أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقربوا الصلاة وأنتم سكارى. সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য, যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক এনায়েত করেছে। তাই সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। সে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে কিছু বাউল সম্পর্কে কথা বলব। মুসলমানরা আজকে ঈমান হারা, কোরআনকে তারা সঠিকভাবে বোঝে না, আজকে তারা ঈমান হারা হয়ে গেছে। আমি মজলিস পড়ে অনেকদিন বিরাদে গিয়েছি, তারা কিন্তু নামাজ পড়ে না। বাউলরা তারা বলে যে, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি নামাজ পড়েন? তারা বলছে হ্যাঁ আমরা নামাজ পড়ি, আমাদের 2 ওয়াক্ত হয়, 3 ওয়াক্ত হয়, 5 ওয়াক্ত হয়। ওদের নামাজ সম্পূর্ণ আলাদা। আমরা মসজিদে, আমরা বলে মসজিদেকেও দেখতে পাই না, বলছে আমরা মসজিদে যাই না, আমরা কিন্তু বাড়িতে নামাজ পড়ি। আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন আছে, তাই আমরা বাড়িতে নামাজ পড়ি। যে আপনারা তো শরীয়ত মানে না, আমরা শরীয়ত শুধু মানি না, আমরা শরীয়ত, হকিকত, তরিকত, মারিফত সব আমরা মানি। তাই আমাদের নামাজ আর আপনাদের নামাজ সম্পূর্ণ আলাদা। তারা এই কথা আমাদের সম্মুখে বলে। এরা হচ্ছে নির্বোধ, এরা বোকা, এরা কোরআন বোঝে না। রাসূল যেভাবে নামাজ পড়েছে আমাদেরকেও সেইভাবে নামাজ পড়তে হবে। আর তারা বলছে আমরা নামাজ পড়ি, বাড়িতে পড়ি। কত ভুল। আবার জিজ্ঞাসা করলে তারা বলে, ও মৌলভী সাহেব, আল্লাহ কোরআনে তো নামাজ পড়তে নিষেধ করেছে। কোথায় নিষেধ করেছে? লা তাকরাবুস সালাত বলেনি? তোমরা নামাজের নিকটবর্তী হও না। নামাজের নিকটবর্তী না বলেছে, ওটা কোন ক্ষেত্রে বলেছে তারা সেটা বোঝে না। আয়াতটা কেটে তারা অন্য ব্যাখ্যায় চলে যাচ্ছে।
যারা নেশাগ্রস্ত ওয়ান্তুম সুকারা, ওটা আর বলে না তারা। ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তোমরা তখন মসজিদে এসো না, নামাজ পড়তে এসো না। তারা ভুল ব্যাখ্যা করে বসে থাকে, কত ভুল কথা বলে তারা। এই জন্য ভুল আমাদের বুঝতে হবে। অনেক মানুষ, আমরা আজকে বাউলদের কথা শুনে আমরা অনেক মানুষ গেঁজা খাই। মুসলমান কোনো গেঁজা খাবে? একটা হাদিস প্রমাণ দেখাতে পারবেন কোন রসুল গাঁজা খেয়েছিল? মারিফত করে, হকিকত শরীয়ত যার মধ্যে হারাম খাওয়া হবে তার মধ্যে কোনো শরীয়ত হকিকত মারিফত আসবে? একটা প্রমাণ দেখাতে হবে। আকবর মাওলানা বলছি, যদি আল্লাহ রসুল গেঁজা খাই থাকে সেটা প্রমাণ দেখান। কোন সাহাবা খেয়েছে সেটাও দেখান, কোন সাহাবা তাবিঈনরা খেয়েছে দেখান, কোন ওলি দরবেশ খাইছে সেটা দেখান, কোন আলেম ওলামা গেঁজা খেয়েছে সেটা দেখান। প্রমাণ দেখাতে হবে। কোনো হাদিস করে না এগুলো গেঁজা না খালে আমাদের মদিনা দেখতে পাই না আমরা। এই মারিফত বলে যে আমরা সব বুঝতে পারি, মানুষ কোথায় কি করে না করে আমরা মারিফত মানে গোপনীয় খবর আমরা বলতে পারি। আর গোপনীয় খবর যদি বলতে পারবে, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একজন দরবেশ হলেন বাউল ফকির, একদম টুপি মাথায় দিই, একদম পাগড়ি দিয়ে, যেমন তাহিরি ভণ্ডর মতন পাগড়ি মাগড়ি দিয়ে, আর সে এক ঘরে বসেছে, মেহমান হিসেবে এসছে একটা বাড়িতে, ভালো সুন্দর জায়গা দিয়েছে, ঘরে খাটের উপরে বসে আছে। একটা উদাহরণ, এটা উদাহরণ। খাটের উপরে বসে আছে আর সে মেয়েটা মেহমানের জন্য রান্না বান্না করছে। রান্না বান্না শুরু হয়ে গেছে। এবার এই ঘর থেকে ওই পিছে বলছে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঘন্টা জিকির শুরু করে দিয়েছে। জিকির করার পরে সেই বাউল ফকির জিকির করার পর কি বলছে? সেই 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 সেই। তখন মেয়েটা রান্নাঘর থেকে ঢুকেছে, বলছে হুজুর কুকুর কো ঢুকেনি তো, আপনি কুকুর খেলাচ্ছেন, কুকুর তো ঘরে নেই। বলছে মা তুমি বুঝবে না, আমরা হচ্ছে মারিফতি মানুষ, আমরা মারিফতি ফকির। এখানে কুকুর নয়, কাবা শরীফে কুকুর আছে, সেই কুকুর আমি খেলাচ্ছি। তখন বলছে হুজুর আপনি এত কাশপ শক্তি আপনার, এখানে থেকে আপনি কাবা শরীফ কুকুর আছে সব দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ মা, আমরা কাশপ শক্তিতে সব দেখতে পাই, কাবা শরীফ কুকুরটা আমি এখান থেকে খেলাচ্ছি। এবার চতুর মেয়ে, চালাক মেয়ে রান্না বান্না করছে করে বুঝে কত বড় যে বুজুর্গ আর কত বড় অলি লোক, আজকে তাকে প্রমাণই করবো। আজকে আমাকে ডাউট মনে হলো এই ফকির সাহেবকে। এবার ভাত সাজিয়েছে, তরকারি গেলা তলে দিয়েছে, মাছ গোস আলু ভাজা ডাল ফাল সব তলে দিয়ে উপরে কাগজ দিয়ে ভাত সাবে দিয়েছে। এবার পানি আর ভাত নিয়ে যাচ্ছে। এবার দস্তরখানা পেড়ে দিল, পানি দিল, খাবার টাবার দিচ্ছে, কিন্তু সেই মারিফতি ফকির কিন্তু খাচ্ছে না। বলছে মা শুধু শুধু, বলছে হুজুর খান। বলছে মা শুধু শুধু কি ভাত খাওয়া যায়? শুধু শুধু কি ভাত খাওয়া যায়? এটা শুধু ভাত দিচ্ছ আর পানি দিচ্ছ, মা তরকারি মারো কিছু করনি, রান্না বান্না করনি, তরকারি কিছুই দাওনি। হুজুর আপনি যে এক্ষুনি বললেন আমি কাশপ শক্তি আমার এত ভালো, আমি কাবা শরীফে কুকুর ঢুকেছে আমি দেখতে পাচ্ছি, আর আজকে ভাতের তলায় তরকারি সাজানো আছে, আপনি এইটা কি দেখতে পাচ্ছেন না? ভণ্ড, আপনি ভণ্ডও সরে গেছেন। সেই মেয়েটা ঝাঁটা দিয়ে মারতে মারতে সেই বাউল ফকিরকে রাস্তা দিয়ে তাড়িয়ে দিল। বলছে তুমি এই মারিফত, শরীয়ত হকিকত মারিফত তুমি, যে কাবা শরীফে কুকুর ঢুকেছে সেই খেলাছো? ধোঁকাবাজি তুমি, মানুষকে ধোঁকা দাও, তুমি ধোঁকা দিয়ে চলো রাস্তায়। ধোঁকার হাদিস আছে, আল্লাহ রাসূল মান গাসসানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে মুসলমান অন্তর্ভুক্ত না। আজকে তুমি ধোঁকা দিয়ে চলছো। সেই মেয়েটা বার করে দিল রাস্তা দিয়ে, ভাতের তলায় তরকারি ছিল দেখতে পেল না, কাবা শরীফ কুকুর দেখতে পাচ্ছে। এরকম ভণ্ডাম বাউল প্রচুর আছে, তারা বলে আমরা সব দেখতে পাই, কয় মরব সেটাও বলে দেবো। তা বলে ভণ্ডাম করার জায়গা পাও না। একটা প্রমাণ দেখাতে হবে কোন রসুল গেঁজা খেয়েছে বা মসজিদে নামাজ পড়েনি ৫ ওয়াক্ত, একটা প্রমাণ দেখান।
যে আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারপরে সাহাবারা পড়েছে, তাবিনরা পড়েছে, এবার আলেম ওলামা পড়ছে, তার প্রত্যেকটা মুসল্লি আমরা পড়ি নামাজ। এই যারা হাদিস মানলে, আবার কোরআন বলছে 82 নামাজেরই কথা, আর আজকে আমরা নামাজ পড়ছি ভণ্ডামো নামাজ। নামাজ পড়ার মতো নামাজ পড়ে মুসলমান আমরা হুঁশিয়ার হয়ে যাই, আমরা সত্য পথে আসি, আমরা ইসলামের পথে আসি। তওবা করুন যে আর কোনোদিন আমরা গাঁজা খাবো না, আর কোনোদিন হেরোইন খাবো না, আজকে মদের নেশা করবো না, আজকে আমরা আল্লাহ রাস্তায় আসবো। এসে তওবা ইস্তেগফার করে আপনারা 5 ওয়াক্ত নবী যেভাবে নামাজ পড়েছে, সাহাবারা যেভাবে নামাজ পড়েছে, সেইভাবে আপনারা নামাজ পড়ুন, জান্নাত পাওয়া যাবে। আর যদি এই ভণ্ডামো নামাজ পড়েন, যদি ঘরে বসে আপনার অন্য মানুষকে সেজদা দিয়ে, বিবিকে সেজদা দিয়ে আপনার নামাজ পড়বেন, এই নামাজ কবুল হবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য নামাজ পড়ার মতো পড়ুন, আল্লাহ রসুল যেভাবে পড়েছে সেভাবে পড়বেন। আর আল্লাহ রসুল হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান, মহামানব, সৃষ্টির সেরা। পৃথিবীর বুকে একজন মহামানব ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতি আমরা চলতে হবে। আল্লাহ কোরআন বলেছে আতিউল্লাহ আতিউর রসুল, বলছে তোমার আল্লাহকে এবং আল্লাহ রসুলকে তোমরা মানো। আর আল্লাহর কোরআন ওই কথা বলেছে যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কি করতে বলেছে? আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে আল্লাহ রাসূলকে তোমরা মানো, তাহলে তোমরা আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারবে। আল্লাহর কোরআন হুঁশিয়ার করে দিয়েছে গাইড বুকে। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা নবীর অনুসরণ করো। নবী তোমার উম্মতকে বলে দাও যেন তোমার অনুসরণ করে। তাহলে কি হবে? যদি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ পাক বলছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে তোমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আলেমরা হক কথা বলছে, সত্য কথা বলছে, এই জন্য মানুষ আলেমদের উপরে আজকে মানুষরা, যেমন নবীকে সবাই আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, তো নবী যখন দিনের দাওয়াত শুরু করে দিল তখন কাফেরদের কাছে, চাচাদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, বিজাতিদের কাছে শত্রু তৈরি হয়ে গেল। আলেমরা যখন এই হক কথা বাউলদের সামনে বলতে শুরু করলাম, বাউলরা তখন আলেমদের বিরুদ্ধে লড়তে শুরু করলো। তারা কি বলছে জানেন? বলছে আলাম তারা, বলছে আলেমদেরকে তারা কাইফা ফালা, যদি না যায় ফালা দি তারা। আলেমদেরকে ব্যাখ্যা করছে উল্টে পাল্টা। আলামিয়া জাল, আলেমরা হচ্ছে জাল। তারা কি উল্টে পাল্টা ব্যাখ্যা, এরকম তারা বাউলটা করে থাকে। যেন আমরা এই ব্যাখ্যা যদি করে থাকি তাহলে আমাদের ইমান থাকবে না, আর ইমান যদি না থাকে যদি জাহান্নাম চলে যেতে হবে। এই জন্য ভাই আমরা যেন উল্টে পাল্টা করে ব্যাখ্যা না করি, উল্টে পাল্টা মানে না করি। আমরা যারা আজকে নেশা করছি, গেঁজা খাচ্ছি, আমরা মারিফত হকিকত করে পড়ে আছি, মসজিদ যাইনি, আজকে আমরা প্রত্যেকে তওবা করে আমরা সকলেই যেন আমরা মসজিদ যাবেন ইনশাআল্লাহ। আর আমরা যেন নবীর মতো 5 ওয়াক্ত আমরা নামাজ পড়বো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।